Hello viewers, welcome to my channel Electrical Study, and after watching the video, if you think that it is helpful to you, then kindly do subscribe my channel and press the bell icon so that you will get notified when I upload a new video in my channel. Also, I would like to request you all to like and share my video as much as possible. আজকে আমি তোমাদের স্কলারশিপ রিলেটেড একটি ভিডিও এখানে শেয়ার করছি। তো প্রিভিয়াস এর আগেও আমি অনেকগুলি স্কলারশিপ ভিডিও শেয়ার করেছি। আই হোপ তোমরা সবাই ভিডিওগুলি দেখেছো, যাতে তোমাদের কিছুটা হেল্প হবে। যদি ভিডিও দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে প্লেলিস্টের স্কলারশিপ রিলেটেড ভিডিওসের। তোমরা সিম্পলি লিঙ্কের মধ্যে ক্লিক করে ওখানে ভিজিট করে ভিডিও দেখতে পারো। তো রিসেন্টলি তোমরা অনেকেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ডিফারেন্ট স্কিমের মধ্যে অ্যাপ্লাই করেছো। তো এখন পেমেন্ট প্রসেস অনেকের স্টার্ট হয়ে গেছে, কিন্তু পেমেন্ট প্রসেস রিলেটেড একটা প্রবলেম বলতে পারো তোমরা, একটা মেসেজ অনেক স্টুডেন্ট রিসিভ করছে। তো আমি ভাবলাম যে ওই মেসেজটা রিলেটেড কিছু ফ্যাক্ট তোমাদের কাছে ধরে তোলার জন্য, যাতে তোমরা ফিউচারে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? তো কিছুদিন আগে আমার সঙ্গে একজন স্টুডেন্ট একটা স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানের মধ্যে ওর একটা মেসেজ পেয়েছে। ঠিক আছে? তো মেসেজটা আমি স্ক্রিনের মধ্যে তোমাদের ডিসপ্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, মেসেজটা তোমাদের এসছে এরকম একটা নাম্বার থেকে, রাইট? 9054183749 এরকম একটা নাম্বার থেকে একটা মেসেজ এসছে। মেসেজের মধ্যে কি লেখা আছে দেখো, আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। মেসেজের মধ্যে লেখা আছে কনগ্রেটস দিয়ে মোবাইল নাম্বার দেওয়া আছে, ₹65,000 ইজ ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট। তারপরে কি লেখা আছে, জয়েন নাও টু উইথড্র ডিরেক্টলি বলে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? তো এ রিলেটেড আমার মনে হলো যে কিছু জিনিস আছে, যেগুলো পয়েন্টস আছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, যাতে তোমরা কোনো সময় প্রবলেম ফেস না করো। ঠিক আছে? দেখো, আমরা এখন ইন্ডিয়াতে ডিজিটাল পেমেন্ট প্রসেস এখন হচ্ছে। আমরা আধার নাম্বার দিয়ে অনেকের পেমেন্ট এখন ট্রান্সফার হচ্ছে ফ্রম গভর্নমেন্ট, যে ফান্ড আছে ওখান থেকে বেনিফিশিয়ারি, মানে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হচ্ছে, রাইট? তো এই জিনিসটার সুযোগ নিয়ে কি হচ্ছে, অনেক ফ্রডস্টার কি করছে, তোমার এই টাকাগুলোকে মানে যাতে তোমাদের অ্যাকাউন্ট থেকে এটাকে নিয়ে যেতে পারে, এরকম কিছু একটা তারা এরকম করে থাকে। অলরেডি অনেক মানুষ এগুলো ফেস করেছে, যার 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 জন্য ওদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে ফ্রডস্টারদের অ্যাকাউন্টে, রাইট? তো ফার্স্ট পয়েন্ট আমি তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করছি, যে যখন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট আসবে, তখন কখনোই এরকম নাম্বার থেকে আসবে না, রাইট? এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। যদি তোমাদের মধ্যে কেউ এরকম নাম্বার থেকে পেমেন্ট রিলেটেড মেসেজ পেয়ে থাকো, তাহলে জাস্ট এটাকে ইগনোর করবে, রাইট? এরকম কোনো নাম্বার থেকে তোমাদের কোনো সময় পেমেন্ট রিলেটেড মেসেজ আসবে না। পেমেন্ট রিলেটেড মেসেজ যদি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে আসে, তাহলে এনএসপি দিয়ে শর্ট যে আইডি নাম্বারগুলি থাকে, এনএসপি ফর এক্সাম্পল পেমেন্ট, রাইট, এরকম লেখা থাকবে। এরকম নাম্বার থেকে তোমাদের পেমেন্ট আসবে। কোনো সময় এমন 10 ডিজিট নাম্বার থেকে কখনো এসএমএস আসবে না, রাইট? ফার্স্ট পয়েন্ট গেল এটা। সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলছি, মেসেজটা একটু ভালো করে দেখো, এখানে কি লেখা আছে, কনগ্রেটস দিয়ে মোবাইল নাম্বার লেখা আছে, রাইট? এখানে মোবাইল নাম্বারের ফার্স্ট 5 ডিজিট আর 6 ডিজিট ডিসপ্লে হচ্ছে, বাকি ডিজিটগুলো ডিসপ্লে হচ্ছে না, রাইট? তো তোমাদের কি হবে, যদি এরকম কোনো মেসেজ আসে, ওখানে লেখা থাকবে কনগ্রেচুলেশন দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লেখা থাকবে, ফর এক্সাম্পল TR20232400, এরকম যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা লেখা থাকবে, কখনোই মোবাইল নাম্বার থাকবে না এই জায়গাতে। বোঝা গেছে জিনিসটা? তাহলে পয়েন্ট নাম্বার 2 হয়ে গেল এটা। এই জিনিসগুলি দেখে তোমরা বুঝতে পারবে যে কোনটা ফ্রড আর কোনটা ঠিক, রাইট? তারপরে কি লেখা আছে দেখো, ₹65,000। এখানে যারা ওবিসি আছে তারা অনেকেই 65,000 পেমেন্ট পেয়ে থাকো, তো ওদের সঙ্গে অ্যামাউন্টটা ম্যাচ করে যাবে। তার জন্য অনেক স্টুডেন্ট মানে একটু সময় হলো ভাববে যে হয়তো এটা ঠিকঠাক মেসেজ পেমেন্ট রিলেটেডই আসছে, রাইট? অনেক সময় আমরা অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি বা অন্য কোনো কাজের মধ্যে থাকি, এত ভালো করে এক সময় দেখা হয় না। হ্যাঁ, এই সুযোগগুলো ফ্রডস্টাররা নেয়, যাতে পেমেন্ট তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিয়ে যেতে পারে। বোঝা গেছে? তাহলে এখানে লেখা আছে 65,000 ইজ ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট, রাইট? নিচে কি লেখা আছে দেখো, এই জিনিসটা ভালো করে বুঝো, যে পয়েন্ট নাম্বার 3 আমি যেটা বলতে চাইছি, জয়েন নাও টু উইথড্র ডিরেক্টলি, রাইট?
জয়েন নাও টু উইথড্র ডিরেক্টলি, এখানে তোমার কি দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কখনো লিঙ্কে ক্লিক করে তোমরা টাকা উইথড্র করতে পারবে না। তার জন্য তোমাদের হয়তো ইউপিআই দিয়ে পেমেন্ট ট্রান্সফার করতে হবে, বা যাদের নেট ব্যাংকিং আছে তোমরা নেট ব্যাংকিং দিয়ে টাকাটাকে ট্রান্সফার করতে পারবে। আদারওয়াইজ তোমরা এটিএম কার্ড বা ডেবিট কার্ড ইউজ করে তোমরা টাকাটাকে উইথড্র করতে পারবে। আদারওয়াইজ তোমাদের ব্যাংকে ভিজিট করতে লাগবে, ওইখানে তোমাদের উইথড্রল ফর্ম ইউজ করতে লাগবে, অথবা চেক চেক তোমরা ইউজ করতে পারো, করে টাকাটাকে উইথড্র করতে লাগবে। রাইট? কখনো তোমরা এরকম লিঙ্কে ক্লিক করে কখনো টাকা উইথড্র করতে পারবে না। বোঝা গেছে? তো সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় যে অনেক সময় আমরা অন্য কাজে ব্যস্ত থাকি, হঠাৎ করে মেসেজ আসছে, হ্যাঁ, আমরা ভাবলাম যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করি, কত টাকা 65,000 এসছে কিনা এটা আমরা দেখে নেবো এখান থেকে। তো যদি ভুলবশত অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে তোমরা এরকম লিঙ্কের মধ্যে ক্লিক করো, তাহলে তোমাদের যে পার্সোনাল ডেটা আছে, পার্সোনাল ডেটা মানে আমার মোবাইলের মধ্যে কি থাকে, অনেক সময় ব্যাংকের আইডি, পাসওয়ার্ড, মানে অ্যাকাউন্ট নাম্বার, নেট ব্যাংকিং পাসওয়ার্ড, এগুলো অনেক সময় সেভ হয়ে থাকে। তো মোবাইল থেকে সমস্ত ডেটা কি হবে, লিকেজ হয়ে যাবে। রাইট? আর এই জিনিসটাকে ইউজ করে ফ্রডস্টার তোমার অ্যাকাউন্ট একদম খালি করে দেবে, একদম ফাঁকা করে দেবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবে, কখনোই এরকম মেসেজের মধ্যে, লিঙ্কের মধ্যে ক্লিক করবে না, রেসপন্ড করবে না, রিপ্লাই করবে না। ঠিক আছে? যদি মনে হয় যে না টাকা এসছে কিনা, তাহলে সিম্পলি তোমরা ব্যাংকে যাও, পরের দিন ব্যাংকে কোয়েরি করে আসো টাকাটা এসছে কিনা। আদারওয়াইজ তোমরা এটিএম কাউন্টারে যাও, এখানে এটিএম কার্ড ইউজ করে ব্যালেন্স ইনকোয়ারি করলে জিনিসটা চলে যাবে। তাহলে এই ভিডিওতে আমি বেসিক্যালি 3টা পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফার্স্ট পয়েন্ট ইজ, এরকম কখনো 10 ডিজিট নাম্বার থেকে তোমাদের মেসেজ আসবে না, এই জিনিসটা লক্ষ্য রাখবে। সেকেন্ড পয়েন্ট ইজ, কনগ্রেচুলেশন বলে মোবাইল নাম্বার দিয়ে কখনো মেসেজ আসবে না, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার লেখা থাকবে। রাইট? থার্ড পয়েন্ট ইজ, এরকম কোনো লিঙ্ক দেওয়া থাকবে না যাতে তোমরা টাকা উইথড্র করতে পারো, এখানে লেখা আছে জয়েন নাও টু উইথড্র ডিরেক্টলি, এরকম কখনো লিঙ্ক দেওয়া থাকবে না। রাইট? তো আশা করি তোমরা সবগুলি পয়েন্ট বুঝতে পেরেছো, আর এই জিনিসগুলি একটু সতর্ক থাকবে। যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। আর যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে তারাও জিনিসটা